পুলিশ সদস্যদের বেধড়ক পেটানো হয়েছে। রাত 9:30টার দিকে কিছু সেনা থানায় ঢুকে পুলিশ সদস্যকে মারধর করেন। এতে করে থানার হাউস অফিসার সহ 5 সদস্য আহত হয়েছেন। ব্যবসায়ীকে অপহরণের পর 17 লাখ টাকা মুক্তিপণ নেয়ার অভিযোগে গোয়েন্দা পুলিশের 6 সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। একদম উচিত সিদ্ধান্ত হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। তবে শুধুমাত্র এই সিদ্ধান্তটা এখানে শেষ করলেই হবে না। যারা এরকম গাছে উঠে গেছিল, যেখানে আছে বাংলাদেশের ভিতরে যারা আছে, এদেরকে খুঁজে বের করে এদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এখন ভোগ করছে পুলিশ সদস্যরা, একেবারে আইজিপি থেকে শুরু করে কনস্টেবল কেউ বাদ। প্রিয় দর্শক, 60 দিনের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এর মধ্যে কিন্তু খেলা শুরু হয়ে গেছে। থানার ভেতরে ঢুকে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে কিন্তু পিটিয়েছে এবং 6 জন কর্মকর্তাকে কিন্তু পুলিশ কর্মকর্তাকে আটকও করছে। কোন কারণে করেছে সেই বিষয়গুলো থাকছে ভিডিওতে। চলুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আসি। থানায় ঢুকে পুলিশ সদস্যদের বেধড়ক পেটানো হয়েছে। রাত 9:30টার দিকে কিছু সেনা থানায় ঢুকে পুলিশ সদস্যকে মারধর করেন। এতে করে থানার হাউস অফিসার সহ 5 সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনীর 3 লেফটেন্যান্ট কর্নেল সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। অভিযুক্ত সেনা সদস্যদের বিরুদ্ধে দাঙ্গা, হত্যা চেষ্টা এবং থানায় ঢুকে পুলিশ সদস্যকে অপহরণের অভিযোগ করা হয়েছে। এছাড়াও পুলিশের অভিযোগে বলা হয়েছে, অস্ত্র ও পোশাক সহ 3 কর্মকর্তার নেতৃত্বে সেনারা অনুমতি ছাড়াই থানায় প্রবেশ করেন। এ সময়ে কোনো ধরনের উস্কানি ছাড়া থানার ভেতরে থাকা পুলিশ সদস্যদের মারধর করেন। এমনকি পুলিশ সদস্যদের লাঠিও মারেন তারা। এ ঘটনার পর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে দ্রুত সেখানে ছুটে যান কর্মকর্তারা। পুলিশ জানায়, আহত সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। কক্সবাজারের টেকনাফে এক ব্যবসায়ীকে অপহরণের পর 17 লাখ টাকা মুক্তিপণ নেয়ার অভিযোগে কক্সবাজার গোয়েন্দা পুলিশের 6 সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় উদ্ধার করা হয় অপহৃত ব্যবসায়ীকেও। টেকনাফ সাবরাং সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর নাজিম জানান, গতকাল সন্ধ্যায় টেকনাফ পৌরসভার 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামানের ছোট ভাই গফুর আলমকে কক্সবাজার থেকে অপহরণ করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। এরপর তাকে মেরিন ড্রাইভে আটকে রেখে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে পরিবারের কাছ থেকে টাকা আদায় করে তারা। ভোরে মেরিন ড্রাইভ থেকে তাদের আটকের পর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারপরে স্যার আমার আবার এদিকে নিয়ে গেছে, আবার একটা ইনফরমেশন পাইছে বলে তাদের সাথে আবার এদিকে নিয়ে গেছে, আমাকে চোখ বন্ধা। কিন্তু ওই আরেকটা এই যে ড্রাইভার এরা আমার কিন্তু সহযোগিতা করছে। মানে এরা আরেকটা ছেলে আছে, এরা সহযোগিতা করতেছে যে দেখেন ছেলেটা খুব অমায়িক, মানে এদেরকে মানে কিছু নিয়ে সারিয়ে দিতে পারেন কিনা দেখেন। এদেরকে আরো গালাগালি করছে এরা। আচ্ছা, তারপরে টাকাটা কটার দিকে দিছো? এই 17 লাখ টাকা 4:10 থেকে। এখন টাকাটা আবার খুলে দেখি টাকা আছে কিনা। আসলে আমি আমার বাইকে সকালে দেখি দাঁড়াও, দেখি টাকাটা খুলে দেখো। সব বাইকেও তো নাস্তা তো এখানে 17 লক্ষ টাকা আছে না? আচ্ছা ঠিক আছে, কাকে দিছিল চেহারাটা আবার দেখো তো দেখি। এরা 3 জন নিয়েছিল। স্যার হাতটা খুলেন না। দেখি ভাই, হাতটা নামো তো ভাই, দেখি হাতটা নামো। আমাকে মা দূরে গালাগালি করছে, অনেক গালাগালি করছে। আমরা দেখতেছি। এটা কে মাঝখানে শুয়ে আছে? দেখি লাইট লাগানো, আপনি চেহারা ক্লিয়ার আসতেছে। ঠিক আছে, তারপর কি তোমাকে ছাড়ছে কখন? আমাকে ছাড়ছে পৌনে 5:60টার দিকে। 7:10 টাকা দিলাম, 5:60টার দিকে আমাকে ছেড়ে দিল। 17 লাখ টাকা নেওয়ার পরে? জি। আমি বলছি যে 14 লক্ষ টাকা জোগাড় ছিল, একজন 50,000। আমি বলছি যে আর বাদ বাকি টাকা আমি বিকাশে দিব, সালাহতে ওই টাকাই দিবি, তোরা আবার নিয়ে যাবো, ওই টাকা দিলে আবার ছেড়ে দিব আমাকে বলতেছে। বুঝতে পারছি, ঠিক আছে, ওকে। তুমি তো ছাড়া পাইছো নাকি? জি মাত্র পাইলাম আর কি। আচ্ছা, তোমরা কি এখন এই ব্যাপারে কোনো অভিযোগ মামলা কিছু করতে চাও? মামলা করতে চাও? আচ্ছা ঠিক আছে। আমি একজন ব্যবসায়ী, আমি একজন বড়বাজার ব্যবসায়ী। আমাকে তোমার নাম পরিচয় সেটা বলো তো। আমি টেকনাফ 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান। আচ্ছা, তোমার পরিচয়? আমি টেকনাফ 8 নম্বর ওয়ার্ডের একজন নাগরিক। আমার নাম মোহাম্মদ গফুর আলম। কি করো তুমি? আমি ব্যবসা করি উপরে বাজার। কিসের ব্যবসা? ইম্পোর্ট করি চায়নার থেকে, মায়ানমার থেকে। কি ইম্পোর্ট করো? কম্বল, বেডশিট, আপনার টাউল, এগুলা। ঠিক আছে, এই নাম্বারটা দেখি। ঠিক আছে, ওকে।
কক্সবাজার সকালে গেছিলাম, কালকে সকালে ইনকাম ট্যাক্স আমরা ফাইল করার ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য। ওই আমরা ইম্পোর্ট করি চায়নার থেকে আর মায়ানমার থেকে। তো স্যার আমি ইনকাম ট্যাক্সে আমি উকিলের বাসায় ঢুকছি। উকিলের বাসায় ঢোকার পরে আমি বাইর হওয়ার পরে একটা হোটেলে গেছিলাম আলগুনি থেকে হোটেল থেকে খাওয়ার পরে আমি নিচে আসলাম, দাঁড়ার পরে এরা 6-7 জন লোক গেছে। যার পরে ওদের আপনার নাম কি? আমার নাম আব্দুল গফুর। ওদের আপনি এদিকে আসেন, আমাকে এদিকে আসে ডাকার পরে নিয়ে গেছে। আমার কোথায় নিয়ে যাচ্ছেন? ওদের আসেন, কোনো অসুবিধা হবে না। আমাকে চোখটা বন্ধ করে দিয়েছে, কোথায় নিয়ে গেছে তা আমি জানি না। যাওয়ার পরে আমাকে বলছে 1 কোটি টাকা দিতে হবে। স্যার আমি এই টাকা পাবো কে কোথা বলছে থেকে? কথাটা? এরা বলছে। গেটটা খোলো দেখা তো, গেট খোলো। হাতে দেখো কে? কে যাও নি? ওই যে লাস্ট মাথায়? ওই লাস্ট মাথায়। আপনার নাম কি? ফিরোজ। র্যাঙ্ক সহ বলেন। এসআই ফিরোজ। আর কে বলছেন? আর বলছে এই যে আপনার নাম কি? মোস্তফা। এসআই মোস্তফা। আচ্ছা ঠিক আছে। তারপর স্যার আমাকে বলছে, আমাকে এখানে অনেক মর্ডার করছে, আমাকে হ্যান্ডকাপ লাগাইছে, ফেলে দিছে। হ্যাঁ। তো আমাকে বলছে যে শালাপো তুমি যদি 1 কোটি না তোকে যেতে পারবি না, তোমাকে খরচ পেয়ে দেবো। তো তুমি কি জান চাও না টাকা চাও? আমাকে বলতেছে যে স্যার আমি তো এখন আমাকে অনেক ধমক দিছে, আমার 1 কোটি টাকা থেকে কমতেছে না। 1 কোটি টাকা থেকে কমতেছে না। আমি বলতেছি দেখেন আমি একজন ব্যবসায়ী, মানে উপরে বাজার আমার দোকান আছে, আমি আমার ডকুমেন্ট সব আছে। দেখেন হতে না শালাপো তুমি এইভাবে বিক্রি করো, আমি ইনফরমেশন পাইছি। ঠিক আছে, আপনারা ইনফরমেশন পাইছেন, ঠিক আছে, আমার এলাকায় আসেন, আমাদের টেকনাফ থানার প্রশাসন আছে, আপনারা এদের নিয়ে আমার এলাকা তদন্ত করেন। যদি আমার কোনো খারাপ ধরনের রিপোর্ট পান তাহলে আমাকে সরাসরি ক্রস ফায়ার দিয়ে দিবেন। ওদের না শালারপুর তোমাকে এখানে নিয়ে যাবে না, এখানে নাহলে মরবি নাহলে টাকা দিবি। আমাকে অনেক মারধর করছে, মানে এদিকে ঘুরে ফেলেছে, চোখটা বন্ধ করে একটু চোখ খুললে আমাকে ফিটাই, একটু চোখ এরকম করলে আমাকে ফিটাই। তো আমাকে শেখ হাসিনার পাপের ফল এখন ভোগ করছে পুলিশ সদস্যরা, একেবারে আইজিপি থেকে শুরু করে কনস্টেবল কেউ বাদ নেই। এখন পর্যন্ত যে হিসাব, তাতে পুলিশের 2 সাবেক আইজিপি সহ এবং ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, এর তো কারাপ্ট টু দ্য এক্সট্রিম আর কি, সেটা আর বলার অপেক্ষা রাখে না। সেই সঙ্গে এই যে হত্যা, গুপ্ত হত্যা, চোরাই হত্যা, সব কিছুর পেছনে আছে এই লোক। তো পুলিশের আইজিপি, 2 আইজিপি, ডিএমপি কমিশনার, আর বেনজির তো ভাগছে, সে থাকলে তো মানে খবর ছিল। যাই হোক, তাদের থেকে শুরু করে একদম কনস্টেবল পর্যন্ত কেউ আর বাদ নেই। 88 জন পুলিশ এই মধ্যে হত্যা মামলা অন্তর্ভুক্ত হয়ে গেছে। কেন? ওই যে শেখ হাসিনা পুলিশকে প্রধান অবলম্বন করছে যে তার ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ কিচ্ছু থাকার দরকার নেই। এই জন্য নামই হয়ে গেছিল পুলিশ লীগ। পুলিশ লীগ ছিল তার ব্যক্তিগত ভাড়াটে বাহিনী, ঠ্যাঙাড়ে বাহিনী। এদেরকে পুষতো, এদেরকে নানান রকম সুযোগ সুবিধা দিত। দুর্নীতি করো, লুটপাট করো, গুলি করো, কোনো সমস্যা নেই, আমাকে ক্ষমতায় রাখো। একটা দানব তৈরি করছে, ওই বেনজির থেকে শুরু করে এই শহীদুল, এই মামুন, আসাদুজ্জামান মিয়া, মনিরুল, তারপরে হাউন আঙ্কেল, মানে হারুন রশিদ, অনেকে এটা খুব পপুলার হয়েছে কেন জানি না, হাউন আঙ্কেল, হারুন, কে নাই, হাবিব, কয়জনের নাম বলবো, এই নাম শেষ করা যাবে না। এদেরকে আসলে পুলিশ না, এদেরকে আসলে খুনিতে রূপান্তর করছে শেখ হাসিনা। শেখ হাসিনা তার শাসন টিকায় রাখার জন্য পুলিশের সিনিয়র কর্মকর্তা থেকে শুরু করে নিচ পর্যন্ত কিছু খুনি পয়দা করছে। দেখেন এই কারণে সরাসরি আবু সাইদকে এভাবে মারে কেউ? এভাবে মারে? একজন খালি হাতে সামনে আছে, তার আশেপাশে কিচ্ছু নেই, তার হাতে গানও নেই, মেরে দিল সোজা। এরকম আরও কিছু শুটার দেখছেন না, এমন সব অস্ত্র ব্যবহার করছে যে অস্ত্রগুলো পুলিশে থাকার কথা না। স্নাইপার ব্যবহার করছে, এক গুলিতে 2টা ফেলে দিতে পারে, ফেলছে তাই অকাতরে। যাত্রাবাড়ি, মুগদা, রামপুরা, আশুলিয়া, সাভার, কোথায় নেই রক্ত, সমস্ত জায়গায় রক্তে রঞ্জিত হয়েছে। স্থলভাগ দিয়ে মারছে, উপর থেকে মারছে। শেষে তো শুনলাম যে এমন নির্দেশনা ছিল বিমান বাহিনী, বলছে যে যুদ্ধ বিমান নামায় দাও। যাক, সেগুলি আর না বলি। ঢাকায় পুলিশের সাবেক
আইজিপি সহ 2 আইজিপি সহ 88 জন পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় গুলি করে মানুষ হত্যার অভিযোগে এসব মামলা হয়েছে। এছাড়া হত্যা চেষ্টার মামলা হয়েছে আরও 11 জন পুলিশ সদস্যের বিরুদ্ধে। 1 মাসের ব্যবধানে ঢাকার আদালত ও থানায় এসব হত্যা ও হত্যা চেষ্টার মামলা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন 3 জন সাবেক আইজিপি, আরেকজনকে বেনজির বোধহয় সে তো পলাতক, শহীদুল আর এই যে চৌধুরী আব্দুল আল মামুন সে তো আছেই। 3 জন সাবেক আইজিপি, ডিএমপির সাবেক 2 কমিশনার ও র্যাবের সাবেক 2 মহাপরিচালক। এছাড়া পুলিশের বিশেষ শাখা ও অপরাধ তদন্ত বিভাগের সাবেক প্রধানকে খুনের মামলার আসামি করা হয়েছে। আসামি করা হয়েছে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার 6 কর্মকর্তা। আসামির তালিকায় আছেন 11 জন ডিআইজি। এর বাইরে পুলিশ তো প্রিয় দর্শক, সেনাবাহিনীকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে দেশের ভেতরে যে দুর্নীতি আছে সেটাকে পরিচ্ছন্ন করার জন্য, নির্মূল করার জন্য। মূলত দেশের ভেতরে এখনও কিন্তু এই দুর্নীতিবাজরা রয়ে গেছে। শেখ হাসিনার সময় যে দুর্নীতির এত বড় আস্ফালন ছিল সেটাও কিন্তু এখনও রয়ে গেছে। সেই দুর্নীতিবাজ কর্মকর্তারা এখনও রয়ে গেছে। বিভিন্নখানে চাঁদাবাজি চলছে, বিভিন্নখানে কিন্তু টেন্ডারবাজি চলছে, দখলদারিত্ব চলছে, এগুলো কিন্তু চলছেই। আর এগুলোকে থামাতে সেনাবাহিনী এখন সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবে, যার কারণে সেনাবাহিনীকেই কিন্তু বেছে নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। যেটা এই বিএনপির সময় কিন্তু এই ক্লিন হার্ট অপারেশন নামে একটা অভিযান পরিচালনা করেছিলেন বেগম খালেদা জিয়া। ঠিক তেমনইভাবে কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসও করেছেন। তো এর কারণে কিন্তু পুলিশের উপরে দেখতে পাচ্ছেন যে পুলিশ যারা অসৎ পুলিশ যারা রয়েছে তাদের উপরে কিন্তু আক্রমণ হচ্ছে এবং তাদেরকে আটক করেছে। এই বিষয়ে আপনাদের মতামত জানিয়ে কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।